কার আখেরি জমানার মধ্যে আমার বিষয়টা হলো আখেরি জমানার মধ্যে মানুষের অবস্থাটা কেমন হইবে এই কথাটা আমি তুলে ধরবার লাগি আয়াত তেলাওয়াত করছি। আর এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম এই হাদিসটা পেশ করছেন। আমিও আপনাদের সামনে এই হাদিসের লম্বা হাদিস, অনেক লম্বা হাদিসটা ব্যাখ্যা করতে পারবো না, তর্জমাটা করি যতটুকু সম্ভব ব্যাখ্যা করবো। কি কারণের মধ্যে মানুষের চরিত্র পরিবর্তন হয়ে যাব, নারী পুরুষ সবার চরিত্র পরিবর্তন হয়ে যাব। কি পরিমাণ চরিত্র পরিবর্তন হইব আমি আপনাদের সামনে হাদিসটা যদি তুলে ধরি তবেই আপনারা বুঝতে পারবেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে আখিরি জমানাত মানুষের অনেকগুলা মারাত্মক পরিবর্তন আসবে, যেইগুলা মানুষের চরিত্রগুলা খারাপ হয়ে যাইবে। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা তুখিদাল ফাইয়ু দিওয়ালান, নবীজি বলতেছেন আমার উম্মতের দল শুনে রাখো, আখিরি জমানাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ধরনের আযাব আর গজব নাযিল করবেন এই জমিনের উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব আর গজব নাযিল করবেন যে এটা কি এমনই না কোনো কারণে? আর ওদের কোন এমনি নাযিল করবেন না কোনো কারণ আছে? আমি যদি কোনো অপরাধ না করি শ্রীমঙ্গলের মানুষ কেউ আমারে কোনো কিছু বলবে না, বলেন না আপনারা? কেউ কিছু বলবে না। আর আমি যদি কোনো অপরাধ করি তো অবশ্যই আমারে কিছু না কিছু বলবে, ঠিক না বেঠে? তা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার বান্দিরা আখিরি জমানাত কোনো কিছু করবে না, আর আল্লাহ আযাব আর গজব নাযিল করবেন। কয়েন আপনারা আযাব আর গজব নাযিল করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর জবান দ্বারা জানাই দিয়েছেন আখিরি জমানার মধ্যে অনেকগুলো আযাব আর গজব আসবে। কি আযাব আর গজব আসবে এই কথাটা আগে আপনারা সামনে তুলে ধরি, যেহেতু আখিরি জমানার কথা আসছে, শেষ জমানার কথা, তাইলে আযাব আর গজবটা কি আসবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযাবটাও বলে দিয়েছেন। কারণটা বয়ান করবো পরে, আযাবটা বয়ান করবো আগে। আপনারা আমার সাথে একমত নেই? আরে কন্যা একমত নেই আপনারা? আল্লাহ রসুলে কন যখন নাকি মানুষের মধ্যে 15টা খারাপি আসবে। কয়টা খারাপি? আমি গণ্যা যে সময় আপনার হাদিসটা পড়ছি আমি গণছি, আমার নিজের আঙ্গুলের মধ্যে গণছি, গণ্যে গণ্যে কইছি। বান্দা যখন নাকি কোন বান্দা নবীর উম্মত আখিরি নবীর উম্মতের দলে করবে, আরে বেঈমানের দলে তো সবসময় খারাপি করতেছে। কয়েন করে কিনা করে না, এদের কথা তুমি আলাপ করে লাভ নাই, না কোনো লাভ আছে? আখিরি জমানার মধ্যে আখিরি নবীর উম্মতের দলে খারাপি করবে কয়টা? আরো দূরে কোন কয়টা? 15টা খারাপি যখন নাকি করবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি আযাবটা নাযিল করবেন একটু শুনলেন। নবীজি বলেন ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, হে আমার উম্মতের দল শুনে রাখো, যখন নাকি আমার উম্মতে 15টা খারাপি করবে তখন তোমরা অপেক্ষায় বসে থাকো। মাথন না দিয়ে আপনারা কি বসে থাকো? অপেক্ষায় বসে থাকো। ফারতাকিবু ইনদা যালিকা, ওই সময়টার মধ্যে অপেক্ষায় থাকো। কে অপেক্ষা করো? ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, ও আমার উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগতে এই দুনিয়াতে লু হাওয়া নাযিল করে দিবেন। লু হাওয়া মানে অগ্নি হাওয়া, অগ্নি বাতাস। দেখতে দেখা দিব যাইতেছে বাতাস, কিন্তু জ্বালাইয়া শেষ করে দিব। মাথন না দিয়ে আপনারা অগ্নি হাওয়া না দিলিব, এটার লু হাওয়াও কয় অগ্নি হাওয়াও কয়। কিয়ামতের আগে আখিরি জমানার অগ্নি হাওয়া না দিলিব, লু হাওয়া না দিলিব। কে কয়েক বছর আগে, 2-3 বছর আগে নেত্রকোনার এদিকে বৈশাখ মাস, আর ওই সময় ওই বাতাস চলছে, আর বাতাসে জমি জমা যা আছে ফাঁকনা জমিন এইগুলা জ্বালাইয়া ফুরাইয়া সব সারখার করে দিয়ে গেছে। নাযিল হইছে না হইছে না? ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান, বেশি বেশি ভূমিকম্প হবে, বেশি বেশি ভূমিকম্প হবে। আরে কয়দিন পরে পরে ভূমিকম্প হয়? কয়েন আমাদের বাংলার জমিনে ভূমিকম্প হয় কিনা হয় না? বড় বড় বিল্ডিং গল কি করছে, মাটির নিচে দশায় দিছে। আমাদের ঢাকার মধ্যে রাজধানী তো বা করছে কিনা করছে না? বাংলাদেশের জমিনের অনেক জায়গা কি হয়েছে, ভূমিকম্প হয়েছে, আর হইতেছে কিয়ামতের আগে আরো বেশি 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 বেশি। আর আমাদের দেশের বৈজ্ঞানিকরা তো কয় আল্লাহ এই যে আমাদের রাজধানী শহরটা আছে এটার জন্য ভূমিকম্পের মারাত্মক ঝুঁকিপূর্ণ রয়ে গেছে। মারাত্মক ঝুঁকিপূর্ণ, কোন মুহূর্তে কোন ঘটনা ঘটতে জায়গা। তাহলে আখিরি জমানার মধ্যে বৈজ্ঞানিকরা মুখ দিয়ে বাড়িতেছে আমার নবী যাতা কইয়া গেছেন তা 14 বছর আগে, আর এখন বৈজ্ঞানিকরা বাধ্য হইয়া বলতে হয়েছে, ঠিক না বেঠি?
জালজালাতান ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাসফান। তিনটা শব্দ কইছেন নবীজি, আমি তিনটা শব্দেরই কথা বলতেছি। আল্লাহু আকবার। আল্লাহ নবী কোন 15টা খারাপি যখন কি করব, তখন আখির জমানার মানুষের সুরত পরিবর্তন করে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন। সুরত পরিবর্তন, মানুষের সুরত থাকবে না, মানুষের আকৃতি থাকবে না। কুত্তা, বিড়াল, শিয়াল, খিনজির এইগুলার নমুনা ধরবো মানুষে। কুকুরের নমুনা ধরবো, বান্দরের নমুনা ধরবো, শিয়ালের নমুনা ধরবো, খিনজিরের নমুনা ধরবো। হায় হায়, কেমন অবস্থা হইব। এখন এই সময়টা কিন্তু একবারে নিকটে এসে গেছে। আমি আপনাদেরকে পরে দেয়া 15টা খারাপির কথা যখন নাকি বলবো, তখন স্বীকার করতে বাধ্য হবেন আপনারা এই আযাব আর গজব একবারে নিকটবর্তী, ঠিক না? এরপরে আরেকটা হইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বেমৌসুমি ফাতর নাজিল করবেন। শিলাবৃষ্টি আছে না? শিলাবৃষ্টি বৈশাখ মাসে শিলাবৃষ্টি হয়, এটা আদিকাল থেকে আছে। কোন সময় থেকে আছে? আদিকাল থেকে বৈশাখ মাসে শিলাবৃষ্টি হয়। অগ্রহায়ণ মাসে শিলাবৃষ্টি এটা হওয়ার কিনে আদত না, আল্লাহ পাক রব্বুল আলামিন যে করেন না। কিন্তু গত বছর সিলেটের দিকে হয়েছে, বলেন না আপনারা? গত বছর সিলেটের দিকে হয়েছে। আপনাদের মৌলভীবাজারে হয়েছে কিনা জানি না, আমার জানা নাই। তবে সিলেটের দিকে হয়েছে, অগ্রহায়ণ মাসও শিলাবৃষ্টি হয়েছে। আল্লাহ রসুলে কন এই এমন অবস্থা হইব, শিলাবৃষ্টি বড় বড় ফাথর নাজিল হইব, বড় মানুষের গাড়ি ঘোড়া ভাঙ্গে চুরমার হয়ে গেছে গিয়া। সিলেট শহরের মধ্যে পর্যন্ত হয়েছে, এটা শোনেন নাই মনে হয় আপনারা? আরে কত বক্তার গাড়ি পর্যন্ত কি হয়েছে, গ্লাস ট্লাস ভাঙ্গে চুরমার হয়ে গেছে গিয়া, কত মানুষের মাথা ফাইটে গেছে গিয়া, বড় বড় ফাথর পড়ছে। তাইলে আযাব আর গজব শুরু হয়েছে কিনা হয়েছে না বলেন আপনারা? আল্লাহ ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাসফান। আরো কি হইব, মানুষ এক জায়গার মধ্যে হাজার হাজার মানুষ থাকবে, বসবাস করতেছে। হঠাৎ করিয়া জমি ধসিয়া ফাতালে চলে যাব গিয়া। বৈরব একটা জায়গার নাম শুনছেন আপনারা? আরে এই বৈরব না, ডাহা দিতে যে বৈরব পাওয়া যায়। আমি বৈরব প্রতি বছরে অনেকদিন পর্যন্ত তফসির করি, রমজান মাসও। এই বৈরবে ব্রিজটা যে আছে না, অতন্যা দিয়ে আপনারা মেঘনা নদীর ব্রিজটা আগে শুধু রেল লাইনের ব্রিজ আছে, আর এরপরে এখন তো হইল বাস লাইনের ব্রিজও আছে। না আছে না? এটার সামান্য একটু উত্তরে দেয়া, এটার ফেরিঘাট। ফেরি দেয় যেন কিগুলা গাড়িগুলা পার করতো। ফেরিঘাটের এখানে একটা মসজিদ আছে, আপনারা গেলে দেখতে পাইবেন। এই ফেরিঘাটের এখানে আমাদের হবিগঞ্জ, আমাদের বৃহত্তর সিলেটের গৌরব হযরতে আল্লামা গহরফুটি সাহেব রহমতুল্লাহ আলাইহি বসা। কোন জায়গা? ফেরিঘাটের মসজিদ। এই মসজিদটা এখন আছে। মসজিদের পূর্ব দিকে নদী অনেক দূর। মসজিদের পূর্ব দিকে খেলার মাঠ আছে, হাই স্কুল আছে। শুরু হয়েছে এইগুলার থেকে ভাঙ্গা, নদী ভাঙ্গা শুরু হয়েছে। নদী ভাঙতে গহরফুটি সাহেব উনি বসা ফেরিঘাটের মসজিদ, জামে মসজিদ। ভাঙতে খেলার মাঠটা গেছে গিয়া পানির নিচে চলে গেছে। কতটুকু গভীরে গেছে আল্লাহ জানে। এরপরে হাই স্কুলটা আছিল, বিল্ডিং ভাঙ্গা শুরু হয়েছে। হাই স্কুলে তো মনে হয় ছোট্ট ছোট্ট করতে হয়। আরে কন্যা, এটা কি প্রাইমারি স্কুল না বড় বড় বিল্ডিং তাহে? আবার হাই স্কুলের সাথে সংলগ্ন মাঠও থাকে, আলাদাভাবে স্কুলের জন্য একটা মাঠ থাকে। এটাও ভাঙ্গা শুরু হয়েছে। ভাঙতে এখন আইয়া একবারে মসজিদের কাছে আইসে গেছে। এখন তো লোকজন যাইয়া গহরফুটি সাবরে তখন বৈরবের মানুষে তেমন চিনে না, কিন্তু খাস মানুষে চিনে। ওরা যাই সেরে বলতেছে হুজুর অবস্থা বেশি খারাপ। একবারে নদী ভাঙ্গনটা মসজিদের কাছে আইসে গেছে। হুজুর এখন কিছু দয়া করে আপনি যদি একটু কিছু করেন, তা হয়তো আল্লাহ দয়া হইতে পারে, আল্লাহর মনে দয়া হইতে পারে। আল্লাহু আকবার। হযরতে গহরফুটি সাহেব রহমতুল্লাহ আলাইহি ফালদে উঠে গেছেন গিয়া, মসজিদের ভিতরে বসা ছিলেন।
ওনার তো একটু জুস আছে, মাথি জজবা আসছিল তো, দেখছেন না আপনারা? আমি কতবার দেখছি, আমার থেকে বেশি দেখবেন আপনারা, কারা আপনারা কাছে। মা গহরপুরি সাহেব আপনাদের কাছে না নেই? হবিগঞ্জের থেকে একটু দূরে, শ্রীমঙ্গল থেকে তো কাছে, কাছে নেই না? কাছে না, মৌলভীবাজার থেকে কাছে। হাল দিয়ে উঠছেন, ওইটা চলো মসজিদের বাহিরে এসে গেছে না, বাহিরে জায়গা এখনো অনেক রয়ে গেছে, ভাঙতেছি কিন্তু তোরা তোরা, এখন তোরা তোরা ভাঙতেছে। গহরপুরি সাহেব রহমতুল্লাহ কি পড়তেছেন? সবাই রে পড়তেছেন, যে যেটা ভালো আল্লাহর নাম জপ। উনিও পড়তেছেন, কি পড়তেছেন? মনে মনে পড়তেছেন। আর এরপরে হাতটা তুলে দিচ্ছেন। কারো কারো মতে নিজে আগে হাতটা তুলছেন, আর কারো কারো মতে ছোট্ট একটা বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা, এই বাচ্চাটারে বলছেন, এই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করো, আর আমরা আমিন কইম। হাত তুলে দোয়া করো, আল্লাহ এই বিপদ থেকে রক্ষা করত, কারো কারো মতে। আর কারো কারো মতে উনি নিজে হাত তুলছেন, হাত তুললে একটা কান্দা যে শুরু করছেন, আল্লাহ এমন কান্দা শুরু করছেন, চোখে দিয়ে ঝরঝরে পানি পড়তেছে, চোখে দিয়ে ঝরঝরে পানি পড়তেছে। আর এখানে যত লোক আছিল, হাজার হাজার লোক, সবাই আও মাও করে কান্দতেছে, আও মাও করে কান্দতেছে। ওই দোয়ার ভিতরেই ভাঙ্গা বন্ধ হয়ে গেছে। আমাদেরও গৌরব, মাথুন না দিয়ে আপনারা, এটা কি আমাদের জন্য গৌরব না? বৃহত্তর সিলেটের মানুষ বলেন না আপনারা, বৃহত্তর সিলেট মানে সিলেট বিভাগের মানুষ। যে সময় এই ভাঙ্গনটা হয়েছিল, এই সময় সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট তাহলে আলোক আলোক হয়েছিল না, কাজেই সিলেটের মানুষ আমরা। ওই সময় কিন্তু সিলেটের মানুষ। তো ওই সময় কি করছেন, এই মাটি ধসা শুরু হয়েছিল, ধসে তো গেছে গিয়া অনেক, অনেক গেছে গিয়া, অনেক গেছে গিয়া। আর গহরপুরি সাহেব রহমতুল্লাহ আলী আল্লাহর খাস মায়ার বন্দা, কয়েন খাস মায়ার বন্দা, কেনা বন্দা না, খাস মায়ার বন্দা। ওনার উসিলায়, ওনার দোয়ার উসিলায় আল্লাহ রক্ষা করছে। আমি কয়েকদিন আগে এই ফেরিঘাটের এই বাজার সংলগ্ন, মসজিদ সংলগ্ন বাজার, এই বাজারের মধ্যে একটা সম্মেলন ছিল। এই সম্মেলনের মধ্যে গেছিলাম আমিও, অলিফুল সাহেবেরও দাওয়াত দিছিল। আর যাওয়ার পরে ওরা আলোচনা করতেছে, হুজুর আবার তো ভাঙ্গা শুরু হয়ে গেছে। তবে মসজিদ সংলগ্ন আর একটু দূরে ভাঙ্গা আরম্ভ হয়েছে। এই যে ভাঙ্গা রয়েছে, এটা তো ঘর দরজা ভাঙবো, আস্তে আস্তে ভাঙবো। আল্লাহ রসুলের ১,৫০০ বছর আগে যা কইয়া গেছেন, হইতেছে কিনা হইতেছে না? বলেন আপনারা, হইতেছে কিনা হইতেছে না? কোন কারণে? নিশ্চয়ই আমরা কোনো খারাপই করছি, ঠিক না বেঠিক? আগে আজাবের কথাটা কইয়ালায় আরম্ভ হইছে ভাঙ্গা, এরপরও মানুষের দোয়া দুরুস করতেছে। আল্লাহ যদি রক্ষা না করে বাঁচবার কোনো উপায়, আর বাঁচতে হইলে নিজের যত খাতা কসুর আছে, গুনাহ আছে, এগুলা ছেড়ে দিতে হইবে। যত কিছু আল্লাহ রসুল নিষেধ করছেন এগুলা ছাড়তে হবে। আর না হয় রক্ষা পাইবার আশা। ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া আয়াতিন তাতাবাউ কানাজামিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা। আল্লাহর নবী কোন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে এইভাবে বলা মুসিবত নাজিল করবেন, আসমান থেকে একটার পর একটা বলা মুসিবত নাজিল করবেন। একটা মালা যদি কারো হাতের মধ্যে থাকে, যেমন এটা তসবির সরা, ওই কিন্তু মালা গাতা মাথের নাদি, এটার মধ্যে সুতা দে গাতা। এটা এখানে যদি এই জায়গাটার মধ্যে কেউ যদি একটা কেসি দেয়া এই সুতাটা কাটটা দেলায়, এখানেও সুতাটা কাটটা দেলায়, আপনারা কোন গোটাগুলা এমনি টিকে থাকবো? একটা এহরটা থাকবো না একটার পর একটা পড়তে থাকবো? একটার পর একটা অনবরত পড়তে থাকবো, খুব ঘন ঘন পড়তে থাকবো। আল্লাহ রসুল কন, এই ফন্ডটা খারাপি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে এমনভাবে বলা মুসিবত নাজিল করতে থাকবেন, তসবির গুটা ডান যেভাবে নাকি একটার পরে একটা নিচের দিকে পড়তে থাকবো, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আবার গজব জমিনের মধ্যে এভাবে ফালাইতে থাকবেন। আমরা বাঁচবার চাই কিনা? চাই না। তাইলে খারাপি যে ফন্ডটা আছে, এটা জানবার দরকার আছে কিনা বলেন আপনারা? আরো দূরে কোন বরকার দরকার আছে কিনা? আছে না? এই ফন্ডটা খারাপির থেকে বাঁচতে হবে। যদি আপনারা ফন্ডটা খারাপির থেকে বাঁচেন, আমি যদি ফন্ডটা খারাপির থেকে বাঁচি, নবীর উম্মত যদি বাঁচে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করবেন। আন্নাইরে রক্ষা করবার সুযোগ। এখন শুনেন ভাইয়ারা আমার, এই ফন্ডটা আজাবটান করলাম আপনারা সামনে, খারাপিটেন কি একটা একটা করে আমি কইম, ফতোয়া আমি দিব না। আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এন দয়া করে নিষেধ করে গেছেন, মোল্লা মৌলবীরা ফতোয়া দিও না। ওহন তুমি কো মাতুন্ডা দি আপনারা, এখন তুমি কোথা?
বেড়াগিরি বাহাদুরি ফতুয়াবাজি তুমি শুরু করে দিস, তা তোমারে গাড়া গুছে ফতুয়াবাজি করবা বেটি মানুষ, মা ঠিক না বেঠে? এখন কই খাইবার ওদের সুযোগ পাইলা না, খাইবার সুযোগ পাইছে, গজব এমনি আইছে। আরে কন্যা গজব এমনি আইছে, বিনা কারণে না। এখন শুনেন কয়টা খারাপি, কয়টা খারাপি? আল্লাহ রসুল কন ইজাত তুফিদাল ভাই উদিবালান, প্রথম নম্বরে খারাপি। আমি গণছি, আমি একবার গণছি না, জীবনে অনেকবার গণছি। এই বিষয়টার উপরে আমি আলোচনা অনেকবারই করছি, আবার গণছি আঙ্গুলে গণ্যে ঘন্টাটা। এখন যে সময় কি করছি, পাঠ করছি, এই সময় গণ্যে গণ্যে করছি, গণ্যে গণ্যে করছি। প্রথম নম্বরে খারাপিটা, যখন নাকি মানুষ জনগণের সম্পদ, সরকারি সম্পদ নিজের লুটপাট করে নিজের সম্পদ বানাইবে, তখনই আল্লাহর আযাব আর গজব আসবে। ফতুয়া আমি দিব না, আগেই কইছি, মোল্লা মৌলবীরা ফতুয়া দিতে পারবে না। আপনারা না করছে না, আপনারা ফতুয়া দিবেন এই খারাপি করছি কিনা করছি না বলেন। আর জোরে কন, কন জনগণের সম্পদ লুটপাট করছে কিনা, সরকারি তহবিল লুটপাট করছে কিনা করছে না? কন একজনে, একজনে করছে না, হাজারো হাজার, হাজারো হাজার। আমাদের দেশে বেড়ায় ডক্টর ইউনুস সাহেবে এ বেড়া দোয়া ইউনুস ফইরে ফইরিয়া বড় বড় বোয়ালো গলরে ধরছে, কিতাব হইরিয়া, কিতাব হইরে বইরিয়া দোয়া ইউনুস হইরে বইরিয়া বড় বড় বোয়ালো গলরে ধরছে কিনা ধরছে না? এমন বোয়ালো গল যারা এক হাত উষা জাদিমের মধ্যে ঘুমাইতো, আর এখন কলা ফাতাত না, ভুল কইছি? খেত কলা ফাতাত, কলা পাতাও হয় না। এক খেতা বুঝেননি? খেতা আপনারা খেতা করেননি? খেতা যদি ফাড়া হয়, ফাড়া ফাড়া বুঝেন না? যেই তার মধ্যে উলসে বাসা বাঁধে। আপনারা কেন উলস কয় না, সার পোকা কয় উলস। এই জাতের সার পোকার উলস যে আছে খেতার মধ্যে, ইটাও ভায় না এই ডাকাইতের দলে। মা ভাইতাছে কয়েন জনগণের সম্পদ আত্মসাৎ করছে কিনা করছে না? সরকারি টাকা যা আছে সব জনগণের সম্পদ। বলেন আপনারা জনগণের কিনা? এটা জনগণের সম্পদ। এই জনগণের সম্পদ তোরার বাপের সম্পদ না, কিনা সব মানুষের সম্পদ। ছোট্ট ছোট্ট বাচ্চারা, এতিম অসহায় বাচ্চারা, সবার অংশ আছে এটার মধ্যে। তোরা ডাকাইতের দলে মাইরে খেয়ে খাইলে আজ আবার গজব আইতো কিনা কোন আপনারা? হয় না আইব না যাইব? প্রথম নম্বরটা আসেনি না নাই? আপনারা বলেন, আমি কইব না, ফতুয়া দিতাম না আমি। আর আপনারা যদি ভয় পায়, বেড়ে গেছি কে উড়া দেয়া, ইয়ার বড় যদি ভয় পায় তা আমি ওই কইম, মা ঠিক না? কয়েন আমরা সম্পদ লুটছি কিনা লুটছি না? আরে কয়েন না, যে সময় ডাকাইতের দলে ডাকাতি করে, যে সময় ডাকাইতের দলে জনগণের সম্পদ আত্মসাৎ করে, কোটি 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 বিলিয়ন টাকা আত্মসাৎ করে, সরকারি নোট করে কি কয়, এই আমাদের দেশের টাকা হাজার টাকার বান্ডিল, যে হাজার টাকার নোটের বান্ডিল যে সন্দুক বইরা তুইছিল, এটা লুটের সময় আল্লাহ চুরের নৌকা সাউদের নিশান লাগাইছি। চুরের নৌকায় কে লাগাইছি? সাউদের নিশান দাড়ি। আপনারা কইতে পারেন না? আর এরপরে যখন নাকি ডক্টর ইউনুসের দোয়া ইউনুস করে গুতা আরম্ভ করছে, এখন ভাগছে, ভাগতে গিয়ে সেরিয়া এখন সাউদের নিশান লাগাইছিল যে কামাইয়া ভালাইছে। কত বড় অপরাধটা করছে, দুইটা অপরাধ করছে। পয়লা নম্বরে অপরাধ করছে চুরের সাধুর নৌসান লাগাইছে, এর ডাকায় জন্মগত ডাকায় তুল। তো হ্যাঁ কি করছে, দাড়ি লাগাইছে। আর দুই নম্বর খারাপিটা করছে, এটা বেশি জঘন্য হয়েছে, এটা জঘন্য বেশি হয়েছে। নবীর সুন্নত রাখাইছ কামাইস না, দেখাইয়া দে মানুষে যে আমি সুন্নতের উপরে আমল করছি। দোয়া ইউনুসের গুতা যা খাইমো তার ভর। কিন্তু দোয়া ইউনুসের গুতা খালি আরম্ভ হয়েছে মানুষের উপরে, আর হ্যাঁ একবারে সাফসাফা করে লিছে। জান বাচ্চে, আরে জান বাঁচাইতে পারছে আল্লাহ। ডক্টর ইউনুসের পুলিশ ওই তৈরি লিছে তোমারে। আল্লাহ মরলে পরে আল্লাহর পুলিশে যে সময় আরম্ভ করব, এই সময় বুঝবা 12টা বাজে না 1টা বাজে না। ঠিক করলাম না? বেঠিক করলাম? এখন আপনারা কন, আমি যে কতগুলো আযাবার গজবের কথা বলছিলাম স্মরণ আছে তো? এইগুলা আইতো না যাইতো? আরে কন না, আইতো না যাইতো? কেন আমরা খারাপই করছি? প্রথম নম্বরটা আমরা করছি, যেহেতু আমরা প্রথম নম্বরটা করছি, আমাদের উপরে আযাবার গজব আসার কথা, ঠিক না বেঠি? এক গণ্যান আপনারা ব্যাখ্যা দিতে পারবো না লম্বা করে ব্যাখ্যা দিতে গেলে 3 ঘন্টা লাগবো। আমার হাতও মাত্র 1 ঘন্টা, আর 1 ঘন্টার মধ্যে 15 মিনিট খাইয়া আইছি আমি।
আপনারা শ্রীমঙ্গল দেশে কি লাগছে, জ্যাম লাগছে, আমি 15 মিনিট খাইয়ে আইছি, আমি আর কি করতে পারলাম না, সময় মতো আসতে পারলাম না, এইদিকে 15 মিনিট খাইয়ে আইছি, আর এরপরে আছে 45 মিনিট, আর 45 মিনিটের মধ্যে 15টা কমানটা, এটা অত সহজ ব্যাপার, অত সহজ ব্যাপার না। এরপরে জয়টা কইতাম পারি, কয়টা গেছে? ইদা তুকিদাল ভাইয়ু দিওয়ালান ওয়াল আমানাতু মাগনামান। 2 নম্বর খারাপিটা, যে খারাপির কারণে আখিরি জমানাত আযাবার গজব আসবে। 2 নম্বর খারাপিটা, মানুষে আমানত ও খিয়ানত করবে। বলেন আপনারা আমাদের দেশে আমানত ও খিয়ানত আছে কিনা নাই? আরো দূরে কোন, বুকটার মধ্যে হাতটা দিয়ে চোখটা বন্ধ করে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ কোন আছে, আসেনি না নাই? স্কুলের বেড়া কেশিয়ার, মসজিদের মুতল্লি, মাদ্রাসার কি কেশিয়ার, মোহতামিম কেশিয়ার, এতগুলা টেহা তার কাছে জমা ইলেন ভাইয়ে সেরে ফ্লাইট করে সৌদি আরব। এমন শুনছেন না ঘটনা হয়েছে যে এটা পত্র পত্রিকার মধ্যে একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা আইছে। তাইলে কোন আমাদের মধ্যে আমানত আছে ঠিক মতে? নাই। আর সবচেয়ে বড় আমানত তো টেহা না, টাকা পয়সা সবচেয়ে বড় আমানত। টাকা পয়সা আমানত, কিন্তু সবচেয়ে বড় না। সবচেয়ে বড় আমানত হইল আল্লাহর কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কইছে, ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদ। আমি আসমান জমিন এইগুলার মধ্যে, পাহাড় পর্বত এগুলার মধ্যে কি করছিলাম? আমার সবচেয়ে বড় আমানত কোরআন শরীফ দান করছিলাম। ফাআবাইনা আইয়াহমিলনাহা, এটা উঠাইতে, আমানত রক্ষা করতে পারবে না মনে করিয়া অপারগতা প্রকাশ করছে আল্লাহ গো, আমাদের দ্বারা সম্ভব না। ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। শেষ ফলে ইনসানে এটারে কি করছে আল্লাহ গো, আমাদের মাথার মধ্যে দিয়া দাও। আল্লাহ মাথার মধ্যে দিয়া দিছেন, কারণ মানুষ তো আশিকের দল, মতন না। মানুষ কি আশিকের দল। আশিকে মাসুকে যা কয়, হারবো কিনা পারবো না এটা চিন্তা করে না, কয় দিয়া দাও, দিয়া দাও। মানুষ দুর্বল, ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ কোন ইতা জালিম, ইতা দুর্বল, এর বড় আল্লাহর আশিক হইয়া সেরে মাথার মধ্যে লইয়া ফেলছে। আমরা এটার মধ্যে খেয়ানত করছি, কোরআনের মধ্যে খেয়ানত করছি। কোরআনের হুকুম আমার মধ্যে ফিট করতে পারছি না, কোরআনের হুকুম আমার পরিবারের মধ্যে ফিট করতে পারছি না, কোরআনের হুকুম আমি সমাজের মধ্যে ফিট করতে পারছি না, কোরআনের হুকুম আমরা দেশের মধ্যে কি করতে পারছি না, ফিট করতে পারছি না। আর দেশের মধ্যে ফিট করতে চাইলে নাস্তিকের দল কিছু আছে, সুরতে মুসলমান আর নাস্তিক, কোরআনের আইন জারি করতে দেয় না। কয় না আছে কেনা আছে না? আজ আবার গজব মাগ নাই তো। আরে কন্যা এক বাট পারে কয় কোরআন শরীফ কোন জায়গাতে আছে রাজনীতি করা? এক বাট পারে কয় কোরআন শরীফ কোন জায়গার মধ্যে কি আছে রাজনীতি করা? হায় হায় রে, ও বাটপারের বাটপার, তুই তো কোরআন শরীফ পড়ছো তুই না বেটা, তুই তো সুরে মাতে আর শুদ্ধ করে কইতে পারবে না। যে বাটপারে কইছে এ সুরে মাতে আর শুদ্ধ করে কইতে পারতো না। আর তুই কোরআন শরীফ আছে কিনা আছে তুই কি জানস? কি জানস এটার মধ্যে কি আছে না আছে? তুইও জানোস না, তোর গোষ্ঠীর কোনো মাধ্যমে মনে জানে না। আমার মনে হয় তোর গোষ্ঠীর কোনো মানুষের মাথার মধ্যে টুপিও নাই। তুই কি কয় আদার ব্যাপারী হইয়া যাদের খবর লস মাথন না দিয়ে আপনারা কের ব্যাপারী হইয়া, আদার ব্যাপারী হইয়া যাদের খবর লয়। আমারও তো খেয়ানত হয়েছে কিনা বলেন আপনারা? ওয়াজ্জাকাত মাগরামা কয়টা গেছে আগে? আরে কন্যা কয়টা গেছে? 3 নম্বর ওয়াজ্জাকাত মাগরামা। আর এখন 3 নম্বরটা যেটা কইছেন আল্লাহ রসুলে, এটা তো রসুলে কইছেন, রসুলের ভয় নাই, কোনো ভয় নাই। কিন্তু আমার তো ভয় লাগতেছে, কইলেনি কিছু মানুষ আমার উপরে খেপে জায়গা কইতাম। এটা তো বড় লোকের কথা কইছেন নবীজি। এখন আমি বড় লোকের বিরুদ্ধে কেমনে কথাগুলো কইতাম? এখান থেকে কইলে গেলে আমি এখানে স্টেজ থেকে উঠে যেতে পারতাম না, বড় লোক গলা আমার উপরে খেপে যাবো গিয়া। একদল মানুষ টাকা পয়সার দিক দিয়া বড় লোক, মা আছে কিনা, বংশের দিক দিয়া এই কথা বলতেছে না, বংশের দিক দিয়ে ছোট হইতে পারে, কিন্তু টাকা পয়সার দিক দিয়ে বড় লোক। আল্লাহ কোটি 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 টাকা দিছে। এদের মধ্যে কিছু মানুষ আছে, সবাই না, আমি ঢালাও ভাবে কথা বলতেছি না, সবাই না, ধনীদের মধ্যে কিছু মানুষ আছে এরা যাকাত দেয় না। কয় না আছে কিনা? আছে না? বেশিরভাগ মানুষের যাকাত দেয় না, কিছু মানুষের দেয়।
ঠিক মতো হিসাব করে তাও নগণ্য সংখ্যক। আবার কিছু মানুষ আছে যে হিসাব করে দেয় না, এমনি টাকা লইয়া ছেলেরা কয় দিলা রে এটা জগাতের নিয়ত করে দিলা। হে আরো কত যে আইব হিটের হিসাব করে না, কত কোটি টাকা আইব তার জকাত। ইয়া আল্লাহ কিছু দিয়া আল্লাহ এটা জকাত আদায় হইব না কয়। এদের কারণে যারা জকাত দেয় না, এদের কারণে আল্লাহর আযাবার গজব আসে। বলেন আপনারা আযাবার গজব আসবার যত কারণ, এর মধ্যে ধনীরাও একদল। ঠিক না বেঠি? বুঝা কইয়েন এসে গুতা আরম্ভ করব। আমার যদি কয় আমি কইব হেরাও তুই কইছে মেয়া, এরাও তুই কইছে কয়েন। ধনীরা আসেনি না জকাত দেয় না? আরো দূরে কন ধনীরা জকাত দেয় না। এই কারণে ধনীরা যখন নাকি জকাত দেয় না, তখন আল্লাহ সময় মতো বৃষ্টি বন্ধ করে দেয়, সময় মতো বৃষ্টি বন্ধ করে দেয়, বৃষ্টি বন্ধ করে দেয়। আর বৃষ্টি বন্ধ করছে ধনীরা জকাত না দেওয়ানোর কারণে। এরপরে যখন নাকি বৃষ্টি না ওর কারণে জমিগুলা জ্বলিয়া যাইতাছে গিয়া, তখন মানুষে ভাবলিকে আলিমুল আমার কাছে আসে, সেটা হুজুর আরে কয় হুজুর বৃষ্টির লাগে আমরা একটু নামাজ পড়ানোর দরকার। বৃষ্টির নামাজ আছে কিনা? আছে না? সালাতুল ইস্তেসকা। তখন লোকজন যায় হাওরের মধ্যে ফারা কাফন নিয়ে সেরিয়া, ঝাঁকজমকের কাফন না, ফারা লঙ্গি ফারা জামা এইগুলা লইয়া সেরিয়া হাজার হাজার মানুষ ময়দানও যায়। আর আলিমুলামার নেয়, আলিমুলামার মধ্যে নিয়ে সেরে নমাজটা ফরায়, নমাজটা ফরাইয়া যেই বেটা বুজুর্গ এই বেটারে কয়, আলিমেদের মধ্যে যারা যেই বেটা সবচেয়ে বড় বুজুর্গ ওনারে কয় হুজুর আপনি দোয়াটা করেন। তে হুজুরে হাতটা উঠান, হাতটা উঠাইছেন, উঠাইয়া চুকের ভানি ফালাইয়া কান্তাছেন, আল্লাহ গো আল্লাহ মানুষের কষ্ট হইতেছে, জীব জানোয়ারের কষ্ট হইতেছে, আল্লাহ কীট পতঙ্গের কষ্ট হইতেছে, আয় আল্লাহ পশু পাখির খাবার নষ্ট হয়ে যেতেছে, মানুষের খাবার নষ্ট হয়ে যেতেছে, জমিগুলা জ্বলিয়া যেতেছে, আল্লাহ তুমি দয়া করে রহমতের বৃষ্টি দাও, আল্লাহ তুমি রহমতের বৃষ্টি দাও। চুকের ভানি ফালাইয়া কান্তাছে, দোয়াও করে গেছেন গিয়া, একবারে চুকের ভানি ফালাইয়া 1 সপ্তাহ হয়ে গেছে বৃষ্টি হয় না। এই সময় কয় একদল বাটপার ধোঁকাবাজ প্রতারক এটা কয় ওখানের মোল্লারা বালা না, এরার দোয়া কবুল হয় না। আরে মোল্লার কারণে বন্ধ হয়েছে না ওই ধনীরার কারণে বন্ধ হয়েছে? তাহলে হেরারে ডরাইয়া তো মাথা না, ধনীরারে ডরাইয়া মাথা না, যে গুতাইয়া ঠিক করে লিব দোয়া ইউনুস করিয়া। ঠিক না বেঠি? আল্লাহু আকবার। আর মোল্লা ভাইসা নরম, কয় মোল্লা ইতা বালা না, এরার দোয়া কবুল হয় না। আরে মোল্লার দোয়া কবুল হয়। মোল্লা বড় না নবী বড়? আরে কন্যা মোল্লা বড় না নবী বড়? মুসা আলাইহিস সালাম বড় না আপনারা বড়? আরে কন্যা মুসা আলাইহিস সালাম বড় না আপনারা বড়? মুসা আলাইহিস সালামের যুগে একবার বৃষ্টি বন্ধ হয়ে গেছে গিয়া, বৃষ্টি বন্ধ হয়ে গেছে গিয়া, বৃষ্টি যখন নাকি বন্ধ হয়ে গেছে গিয়া, হযরতে মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়া 6 লক্ষ মানুষ, কয় লক্ষ মানুষ লইয়া? 6 লক্ষ মানুষ লইয়া হযরতে মুসা আলাইহিস সালাম এই বৃষ্টির লাগি দোয়া করছেন, আল্লাহ তুমি দয়া করে বৃষ্টি দাও, আল্লাহ তুমি দয়া করে বৃষ্টি দাও। আল্লাহ মানুষের কষ্ট হইতেছে, জীব জানোয়ারের পশু পাখি কীট পতঙ্গ সবার কষ্ট হইতেছে। চোখের ভানি ফালাইয়া মুসা আলাইহিস সালামের মতো নবী কাঁদতাছেন, আল্লাহ সবাই আমিন কইতাছে, সবাই আমিন কইতাছে। দয়া করে শেষ করছেন, সাথে সাথে জিবরাইল ফাটাই দিচ্ছেন নবী মুসা আলাইহিস সালামের কাছে। ফাটাইয়া দিয়ে বলতেছেন, জিবরাইল বলতেছেন ওগো নবীজি, ওগো আল্লাহর নবী, আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলে দিছেন আপনাকে জানাই দেওয়ার জন্য যে আপনার এই যে জমাটটা 6 লক্ষ মানুষের সমাগম সমাবেশ, এখানের মধ্যে একজন লোক আছে, এই লোকের কারণে বৃষ্টিটা হইতাছে না। এই লোকটা যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে উঠতে যাইবে না, এতক্ষণ পর্যন্ত আল্লাহ বৃষ্টি দিবেন না। মুসা আলাইহিস সালামের দোয়া করলা, এরপরও দোয়া কবুল হয় না। কন্যা কবুল হইছে? আল্লাহ তো না করেছেন বৃষ্টি দিবেন না। ওই লোক এখান থেকে উঠতে যাই তুইব, এই লোক উঠতে গেলে পরে বৃষ্টি দিবেন। হ্যাঁ হ্যাঁ, হযরতে মুসা আলাইহিস সালাম জানাই দিয়েছেন, এ মিয়া তুমি একজন মানুষ নিশ্চয়ই আসো, আমি কিন্তু তোমারে চিনতেছি না, আমারে চিনাইও দিছেন না আল্লাহ, কিন্তু আল্লাহ জানাই দিয়েছেন একজন মানুষ তুমি আসো, তাড়াতাড়ি তুমি এখান থেকে উঠতে যাও, তুমি মানুষকে কষ্ট দিও না, তুমি মানুষকে কষ্ট দিও না, জীব জানোয়ারে পশু পাখিরে কষ্ট দিও না, তোমার কারণে বৃষ্টি বন্ধ হয়েছে, তুমি তাড়াতাড়ি উঠতে যাও। আচ্ছা কোনটা আপনার মধ্যে যদি একজনের হইতো যে তুমি উঠতে যাও, নাম প্রকাশ না করে আপনারা কি উঠবা? খালি ফেসাবে ধরলো তুরতা না, ফেসাবে ধরলো তুরতা না, ফেসাবে ধরলে উঠলেও ওই যায় রে বউ মা কইব না কইব না। তে হযরতে মুসা আলাইহিস সালাম বারবার কইতাছেন, এই মেয়ে তুমি কষ্ট দিতাছ রে বা, তুমি তাড়াতাড়ি উঠতে যাও। আর এই বেটা তো কানার তো মনে মনে জানা, মা কানার জানা আসেনি না গুনাহগারকে,
হের তো কানার মনে মনে জানা, হে এমন চোখের পানি ফালাইয়া কান্দা শুরু করছে, আল্লাহ গো আমি তো গুনাহ করছিলাম, কেউ তো জানছে না, আমি অবশ্যই গুনাহ করছি, কেউ তো জানছে না, তুমি জানছো, তুমি দেখছো, তোমার চোখের সামনে, তোমার সামনে সবকিছু তুমি জানো। আল্লাহ এতদিন পর্যন্ত তুমি লুকাইয়া রাখলাই, আর এখন তুমি আমারে বেইজ্জত করবার লাগি তুমি এখন মানুষের সামনে আমারে প্রকাশ করে দিবার চাইতেছ। আল্লাহ আমি আর যা করছি ভুল করছি, আর জীবনে গুনাহ করবো না কইয়া একবারে একবারে ঝরঝরে চোখের পানি ফালাইতেছে, চোখের পানি ফালাইতেছে। আর ওইদিকে তার চোখের পানি ঝরঝরাইয়া পড়তেছে, আসমান থেকে বৃষ্টিও ঝরঝরাইয়া পড়া আরম্ভ হয়েছে। এখন তো মুসা আলাইহিস সালাম পড়ছেন বিপদ, মাথুন না দিয়ে আপনারা কে পড়ছেন বিপদ? হযরতে মুসা আলাইহিস সালাম বিপদ। আগে কইলাম মুসা আলাইহিস সালামে যে একজন লোক, এই লোকটা উঠে যাইবার আগ পর্যন্ত আল্লাহ বৃষ্টি দিবেন না, কোনো লোক তো গেল না, তেদে বৃষ্টি হইল। আরেক বিপদ আইসে না, আইসে না? হযরতে মুসা আলাইহিস সালাম তো নিজে বুঝতেছেন আমার উপরে বিপদ আইসা গেছে। হযরতে মুসা আলাইহিস সালামে আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ গো তোমার কোনো লোক তো গেল না, তুমি তো কইলা যে বৃষ্টি লোক না গেলে দিবেন না, আল্লাহ কোনো লোক তো উঠতে গেল না, এরপরে যে বৃষ্টি হইল, আল্লাহ তোমার যদি বৃষ্টি দিবার ইচ্ছা হয়েছিল তাহলে আগের সংবাদটা আমারে না দিল তুই তো, ঠিক না? আগের সংবাদটা না দিলে তুই তো। আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানাই দিলেন, ও মুসা নবী আমি যে আগের সংবাদটা দিছি এটার একটা কারণ হইল, যার কারণে বৃষ্টি বন্ধ হইয়া রইছিল এই লোকের কারণে এখন বৃষ্টি দিছি। এই কথা বুঝাইবার লাগে আমি আগে দিয়ে না করে দিছিলাম। এই লোকে আমার এত কান্দা দিল না, এই কথাটা যদি আগে জানাইয়া দিতাম না, ঠিক না বেঠে? আর ওই লোককে জানানোর কারণে যে কান্দা দিছে, আল্লাহ বন্দার চোখের পানি আমি আল্লাহর কাছে পছন্দ লাগে, এই কারণে আমি বৃষ্টিটা দিয়ে দিছি। তাইলে মুসা নবী পর্যন্ত উনি দোয়া করছেন, দোয়া কবুল হয় না। আর এখনের তোমার মোল্লা মৌলবী মুসা নবীর ফায়ের দুলাবালি সমানো না, ঠিক না বেঠে? আর তুমি কোথা থেকে আইছ? মোল্লারা দোয়া কবুল হয় না, তোমার কিতাব কবুল। কয়টা গেল ইয়াদ আছে নি? কয়টা গেছে? তিনটা। আল্লাহ তাহলে এখন যাকাত দিতে রাজি আছেন না আপনারা? যাকাত যদি আল্লাহ ফরজ করে দেলায় বা যখন কার উপরে ফরজ হয়েছে আমি জানি না, আপনারা যাকাত দিবেন নি? কোন কারা কারা দিবেন? কোন হাত তুলছেন না অনেকে? আল্লাহ তুমি সবাইকে কবুল করো, যাকাত সবার উপরে ফরজ করে দাও, আমরা সবার উপরে যাকাত ফরজ করে দাও, আর আমরা সবাই যাকাত দিবার তৌফিক দান করো। তিনটা গেল। আরেকটা খারাপি হইল, সমাজের মানুষে আরেকটা খারাপি করবো, আখেরি জমানার শেষ জমানার মানুষে আরেকটা খারাপি করব। এই খারাপিটার কারণে আযাব আর গজব আসবে। এই খারাপিটা কিতা? ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন। মানুষে এই শব্দের অর্থ দুইটা। এক অর্থ মতে আমরা মোল্লার আরফে পড়বো, আর এক অর্থ মতে আপনার আরফে পড়বো। কোনটা কইতাম? দুইটি খুলতা আমরা হুজুর খাতির করতাম না। ইয়া আল্লাহ, আমি যে আলোচনা করতেছি আমি তো সুরতে হুজুর, সুরতে হুজুর না নি, আসলে হুজুর কিনা হুজুর না, এটা আল্লাহ না নয়, সুরতটা তো হুজুরে। এরপরে কত কষ্ট করতেছি, এরপরে আপনারা দয়া হয় না। আল্লাহ রে, আচ্ছা যাও, আমরা কতই কইলাই। ওয়াতুল্লিম আলী গাইরিদ্দিন, হুজুর আরিটা আগে কই। তুমি হুজুর হইয়া তোমার নিয়ত খারাপ কেন? এর লাগি হুজুর রাড়িটা আগে কয়। তল্লিম আলী গাইরিদ্দিনের রেকর্ড হইল মানুষ ইসলামী শিক্ষাই শিখবো, কোরআন হাদিস শিখবো, ফিকহ শিখবো, তাফসীর শিখবো, এইগুলোই শিখবো। কিন্তু নিয়ত খারাপ না, তার নিয়ত হলো সার্টিফিকেট, সম্পদ কামাই করা, লন্ডন যাওয়া, সিটিজেন মেয়ে বিয়া করা, চৌধুরীর মেয়ে বিয়া করে বড় লোক হওয়ান, আল্লাহ সৈয়দ চাবের মেয়ে বিয়া করে সেরিয়া সৈয়দ হওয়ান। কয়েন নিয়ত খারাপ আছে না? আছে না? এর কারণে আযাব আর গজব আইব। এটা হইলে আমরা মোল্লা মৌলবীর কথা বললাম। কয় তাহলে মাদ্রাসাত পড়তে নিয়ত কি করণ লাগে? কয় মাদ্রাসাত পড়তে নিয়ত করণ লাগে আল্লাহরে খুশি করা, আল্লাহরে রাজি খুশি করা, আর টাকা পয়সা ইতা ফায়ের তলে এমনি আইব। আমরা কুরবানি করি না, মাতুন বোঝা যায় শ্রীমঙ্গল কুরবানি নাই আছে, যে কুরবানি করি যে গুছ খাইবার লাগে, গুছ খাইবার লাগে নিয়ত করলে কুরবানি বাদ, কোরবানি করা বাদ। আর নিয়ত করন লাগবো আল্লাহ তোমারে খুশি করবার লাগি কুরবানিটা দিলাম।
ঠিক না? গোস খাইবার লাগে নিয়ত করার লাগে না, এমনি খাওয়ান যাইব, যাইব কেনা যাইব না? ঠিক মাদ্রাসাত পড়া, মাদ্রাসাত পড়তে নিয়ত করার লাগে আল্লাহরে খুশি করবার লাগি। আর ঠেকা বুঝিয়া এটা আথাতির দুনিয়া ওয়াহিয়া রাগিমাতন, ফায়ের নিচে আইয়া পড়ব বেইজ্জত ইয়া ঠেকা বসিয়া। কয়টা গেল? এক অর্থ গেছে, এক অর্থ গেছে। 2 নম্বর অর্থ অতল্লি মালিক গাইরি দিনের আর অর্থ হইল এটা আপনাদের উপরে পড়ে যাবো গিয়া। এটা কি? এই আতল্লি মালিক গাইরি দিনের অর্থ হলো মানুষ ইসলামী শিক্ষারে পিছন দিকে ফেলে দিব, ইসলামী শিক্ষারে পিছন দিকে ফেলে দিব, আর জাগতিক শিক্ষার দিকে মানুষ দাবিত হইব। আপনারা তালাশ করে দেখেন, খুঁজেন যে সেরা একটা গ্রামের মধ্যে যদি 50টা ছেলে হয়, তাইলে সব কয়টারা দিব জাগতিক শিক্ষার দিকে দেয়া, স্কুল কলেজ ভার্সিটির দিকে দিব। আর 2টা 4টা এরারে মাদ্রাসা দিব, যে কোনটা দিব? যেটা আতুল লুলা ল্যাংরা হাটকাল খানা বয়রা সেদিকে চলতে পারে না, কয়দাল আলিল্লা ফরাত। মা ঠিক কইলাম না বেঠিক কইলা? তাইলে ইসলামী শিক্ষারে অবহেলার নজরে দেখছে, কয়েন দেখছে কিনা দেখছে না। এই কারণে আজ আবার গজব আইব। আপনারা তালাশ করেন, সারা দুনিয়াতে তালাশ করেন, যে সেটা দেখবেন ইসলামী শিক্ষারে পিছন দিকে ফেলেছে। কটা গেল? 4টে গেল। 5 নম্বর ওয়াতা ইমরা ওয়াতা ইমরাতাহু ওয়াতা রাজুলু ইমরাতাহু। 5 নম্বরটা কইতে আমার ভয় লাগতেছে, তবে এখন বেশি ভয় রইছে না। ডক্টর ইনুস আইছে, কাদেই অত ভয় নাই। আচার রজুল ইমরা তো 5 নম্বর খারাপ এটা হইল, ওই সময় আল্লাহ রাত আবার গজব আসবে, যে সময় নারীদের নেতৃত্ব চলবে সমাজে। কয়না আমাদের সমাজে নারীদের নেতৃত্ব ছিল কিনা? ছিল না। যার কারণে সারা দেশের মধ্যে মারামারি কাটাকাটি খুন খারাপই হয়েছে। কয়েন হয়েছে না? হাজার হাজার মানুষকে কি করছে? হত্যা করা হয়েছে। আল্লাহ 5 তারিখে কত কিছু কিয়ামত হইয়া গেল। মা হয়েছে কিনা? হয়েছে না? কত কিছু হইয়া গেল। কিসের কারণে? নারীদের নেতৃত্বের কারণে। এরা নারীরা আকল কম, ব্যাকল, নবী কইছেন আকল কম। এই কারণে এদের নেতৃত্ব হইতে পারে না, চলতে পারে না। এদের নেতৃত্ব চলতে পারে না। এদের নেতৃত্ব চলার কারণে সারা দেশের মধ্যে মারামারি কাটাকাটি হানাহানি হয়েছে। কত মানুষে আয়নাগরও ঢুকাইছে, ঢুকাইছে না? এই গত 2 দিন আগেও একটা মারামারি হয়ে গেছে, এখানেও বলে আয়নাগর হওয়া গেছে। শুনছেন না আপনারা? না আমি একাই কইতাছি, এখানে বলি কল্লা হওয়া যাইতাছে। তাহলে তোমারে আল্লাহ ভাটাইছিলা বাংলাদেশের মানুষে আয়নাগরও ঢুকাইতা। আমরা দোয়া করি তুমিও ঢুকো, তুমিও মজাটা দেখিয়াও একবার। আয়নাগরও ঢুকো, আয়নাগরও ঢুকিয়া বুঝো, বুঝো তুমি মইর না, বুঝো, বুঝছে এরপরে বাইরে আইয়া তওবা করো। ঠিক না বেঠি? আল্লাহ তুমি হেদায়েত করো। কয়টা গেল? কয় আপনারা নারীদের নেতৃত্ব, এটার কারণে আদাবার গজব আসে আমাদের সমাজের মধ্যে। কেন আদাবার গজব আসলো? নারীদের নেতৃত্ব চলার কারণে। ওয়াতা রাজুলু ইমরাতাহু ওয়া কাউমাহু। 6 নম্বর খারাপ এটা হইল, আখিরি জমানার মধ্যে ছেলেমেয়েরা এমন নাফরমান হইব, মা বাবার সাথে অসৎ আচরণ করব, এমনকি মা বাবারে মারপিট করব। আমার নিজের জানা মার উপরে হাত তুলে দিছে, মার উপরে হাত তুলে দিছে, বা বউয়ের কুমন্ত্রণায়, বউয়ের কুমন্ত্রণায় একটা মাত্র ছেলে মহিলাটার, আর ওই ছেলেটারে আদর করে লেখাপড়া করাইছে রিয়া বিয়া করছে সুন্দরী কমলা বিবি। মাথুন না দিয়ে আপনারা কি জাত বউ? কমলা বিবি। লাল সামরাল লাগে পাগল, শ্যামলা হইলে কয় না আমার বিয়া করানো লাগতো না, আমি শাহজালাল বনে যাবো গিয়া। কেদা বনে যাবো গিয়া? শাহজালাল বনে যাবো গিয়া। কমলা বিবি আনছে, আর কমলা বিবি খালি কুমন্ত্রণা দেয় মায়ের বিরুদ্ধে। এমন কুমন্ত্রণা দিতে 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 আল্লাহু আকবার, নামটা কইব না, নাম কইব না, আমার নাম জানা আছে, বাড়িটা কোন নাম এটাও জানা আছে। কুমন্ত্রণা দিতে দিয়ে এমন পর্যায়ে পৌঁছাইয়ে দিছে, গিয়েছে রে হে মার ফিটের মধ্যে মারছে শক্তভাবে। মার চোখের মধ্যে পানি আইসে গেছে, গিয়া চোখেতে জ্বর ধরে পানি পড়ছে, গিয়া সেরিয়া মার রুমের মধ্যে ঢুকে সেরিয়া গাঠটি গুট্টি বাঁধছে, গাঠটি বাঁধতে সেরিয়া বাড়ির থেকে যাইতাছে গিয়া মা হে এরপর তো ফাউদরি আটকাই তো আসি,
তাও করলো না। বাড়ির সামনে গিয়ে সেরিয়া চোখের পানিটা সাইরে আল্লাহর কাছে কয়, আল্লাহ আমার বাড়ি আমার ঘর, হের বাবা মরে যাওয়ানোর ফেরে বাড়ির মালিক আমি বাড়ির মালিক হইছি, আর তো কেউ নাই, কার কোনো ফরাইজ ফাইবার মতো কোনো লোক ছিল না, কাঁদে আমি আসাবা বন্যে সেরিয়া আমি সব কিছু পাইছি, আমার বাড়ি আমার ঘর আমার সম্পদ। আজকে তার কমলা বিবির কারণে আমারে বাড়ি থেকে বাইর করে দিল, আমারে মারল। আল্লাহ তোমার হাওলা করলাম, আল্লাহ এর জন্য মারতে গছে না। কি দোয়াটা করছে? আর মারতে গছব? আর মারতে গছছে না তো। ইয়া আল্লাহ, কিছুদিন পরে হে মারা গেছে। মারা যাওয়ানোর পরে এলাকার মা যে কি কইছিল জানে না তো, মা কি কইছিল যে জানে না। আল্লাহু আকবার। এখন মরছে, মরণের পরে কাফন লাগাইছে, গোসল দিয়ে সেরে জানাজা পড়ছে, মাটির মধ্যে দাফন করছে। কবর এইদিকে দাফন করে, আর ওইদিকে কবর থেকে লাশ উঠিয়া তার ঘরের সামনে আবার দাফন করে, আবার কি করে কবর থেকে এই লাশ উঠছে জায়গা। এইভাবে আরম্ভ হয়েছে। কি বিপদ পড়ছে এলাকার মানুষ, মাথন না দিয়ে আপনারা। হায় হায়, এখন খুঁজাখুঁজি করতে করতে দেখা যায় তার এক মা আছে, আর কেউ নাই। মার মনে নিশ্চয় মার কি করছে, কষ্ট দিছে। এই কারণে মা রেগে জিজ্ঞাসা করলো, মা গো তোমার ছেলের কোনো বদুয়া দিসলা? কয় একটা বদুয়া দিসলাম, লুকাইয়া লাভ নাই। এ আমার বাড়ি আমার ঘর, আর এই তার কলমা বিবির কারণে আমার বাড়ির থেকে ভারী করলো, আমার মারপিট করলো। এই কারণে আমি একটা কইলাম, আল্লাহ আমি যখন নাকি আমার বাড়িতে থাকতে পারি না, আমার ঘরে থাকতে পারি না, হেরে জন আল্লাহর জমিনে গছে না, মারতে জন গছে না। গচ্ছে মাথুন না দি মার বাবা যদি কি করে বদুয়া দেয়, নেক দোয়া দেয়, দুইটি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে জায়গা। হেরে বদুয়া দিছিল, এই কারণে কবুল হয়ে গেছে গিয়া। আল্লাহ তুমি আমাদেরকে মা বাবার সাথে সদ্ব্যবহার করবার তৌফিক দাও। আর একটা খারাপ হইল, এই আখিরি জমানার ছেলেরা মেয়েরা বন্ধু বান্ধব আর বান্ধবীর লইয়ে সেরে আড্ডা মারবো, ফুর্তি করব, টাকা পয়সা খরচ করব, স্টলে গিয়া হোটেলে গিয়ে সেরে আনন্দ উল্লাস করব। কিন্তু মা যদি কমলা চায়, একটা কমলা দেয় না, মাথুন না দি। আর কমলা বিবি যদি কয় কমলা খাইতাম, তেতে গাঠি কমলা। মায় চাইছে কমলা খাইতো, মার লাগি কমলা নাই। আর কমলা বিবি কমলা খাইতো চাইছে, গাঠি কমলা আইছে। আমি একটা জিজ্ঞাসা করি একটা কথা, আপনারা ঠিক করে কইবেন নি? আপনার এলাকার তো ওয়াজ নসিহত অনেক কয়, আমার জানা আছে অনেক কয়। কোনো একদিন ওয়াজ শুনছেন নি আপনারা? কোনো একজন হুজুরে ওয়াজ করছেন, মা বউয়ের ফায়ের তলে স্বামীর বেহেশত। কোনোদিনই শুনছেন না? এরা কি ওয়াজ করে? কেউই করছে না। আচ্ছা, আরেকটা ওয়াজের কথা জিজ্ঞাসা করি, আপনারা কি কোনো হুজুরে শুনছেন ওয়াজ করতে যে মার ফায়ের তোলে ছেলে মেয়ের বেহেশত? মা সবাই বলে না, শুনছেন? যে মায়ের ফায়ের তোলে বেহেশত, এই মার জন্য কমলা নাই। আর যেই বেটির ফায়ের তোলে মাটি ছাড়া কিছু নাই, ঠিক না ঠিক? এই বেটির জন্য কমলা কেন? কিয়ামতের দিন যদি আল্লাহ জিজ্ঞাসা করে, ও ছেলের দল মেয়ের দল, জবাব দিতে পারবা না, ঠিক না বেটি? আজ আবার কত মাগনা হইতাছে, আরে কন্যা আজ আবার কত মাগনা হইতাছে না কেতা? আর একটা খারাপ হইল, ছেলেরা মা আর বাবারে কি করবো? বাড়ি থেকে বাহির করে দিব। বাবারে বাড়ি থেকে বাহির করে দিব। আর যদি বাবার সাথে শক্তিতে কোলাইতে পারে না, তাহলে কমলা বিবিরে লইয়া শ্বশুর বাড়ির জায়গা হয় না? আছে কিনা? আছে না? এমন খারাপ সমাজের মধ্যে আমার জানা মতই আছে। এটা আপনাদের কাছে থেকে সাক্ষী লওয়া লাগতো না। ও আকসা আবাহ কয়টা গেছে গণ্য না আপনারা? আমি আর গণবার সময় নাই, সময় শেষ হয়ে যেতেছে। ও আকসা আবাহ ও জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। আর একটা খারাপি, এই খারাপিটার মধ্যে জোয়ান বুড়া সবাই আছেন। ওয়া জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। মসজিদে যাইব, নামাজ পড়ব, জোয়ানের দলও যাইব, বুড়ার দলও যাইব, নামাজ সরিয়া মানুষ গেছে গিয়ে কিছু মানুষ মসজিদের ভিতরে বইয়া গুল চক্কর বান্ধিয়া, বুড়ার দলে এক চক্কর গুল চক্কর বাঁধছে, জোয়ানের দলে গুল চক্কর বাঁধছে, গণ্যে সেরিয়া এই দুনিয়ার গল্প গুদারি শুরু করে দিছে। এই যে দুনিয়ার গল্প গুদারি শুরু করছে, এটার কারণে আল্লাহ আযাব আর গজব দেয়। কয় না? আছে কিনা? আছে না? জনের দলও করে, বুড়ার দল আমরা
করি সবাই দোষী, আমাদের কারণে আল্লাহ আযাব আর গজব দিতেছে। ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়া সাদাল কাবিলাতা ফাসিকুহুম, আর একটা খারাপ হইল সমাজের মধ্যে একদল নেতা হইব, আর একদল নেতা হইব এরা পাপিষ্টের দল। নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদ খায়, ঘুষ খায়, গান্দা খায়, মদ খায়, বেডিবাজি করে, ফুলাবাজি করে, অন্যের মাল আত্মসাৎ করে, সরকারি তহবিল লুটপাট করে, এরা পাপিষ্ঠ কিনা পাপিষ্ঠ না? সমাজের নেতৃত্ব দিব এই পাপিষ্টের দলে। এরার কারণে আযাব আর গজব আসবে। কয়েন আমাদের সমাজে এমন লোক আছে কিনা নাই? আরো দূরে কোন আছে কিনা নাই? সাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাইমাল কওমি আরযালুহুম, আর একটা খারাপ হইল সমাজের মধ্যে একদল মানুষ নিম্নমানের আছিল। এক সময় নিম্নমানের আসিল, মানুষে তারা দাম দিত না, এদেরকে কোনো কথা বলবার সুযোগ দিত না। বিচার বৈঠকও বইলে হালি এ যদি কল্লা উঠায়, মাথা উঠায় কাব, তুই আমার মাথস কিতা মা, ঠিক না বেঠি? কিন্তু হঠাৎ করে ইতা হয়ে গেছে গিয়া, ইতা বুঝেননি আপনারা? ইতা হয়ে গেছে গিয়া হঠাৎ করিয়া, এখন তো হে বড় লোক হয়ে গেছে গিয়া, হেরে কি করে মূল্যায়ন করন লাগে, আর নাইলে হে উল্টা একবারে কিয়ামত গড়াই দিব। এই জাতের কিছু সংখ্যক মানুষ এই সমাজের মানুষে দেখা দিব, সমাজের মধ্যে দেখা দিব, এদের কারণে আযাব আর গজব। আমরা মুরব্বী অগতের কাছে শুনছি, আমরার মুরব্বী অগতে এরা আলিম না, এরা কইতা যে কিয়ামতের আগে ফত হইব, আগাট গাট হইব, মানুষ মানুষ হইব। হইছে না হইছে না? এরপরে কইতাছেন সাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাইমাল কওমি আরযালুহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। এরপরে কোন আযাবার গজব হইবার আরেকটা কারণ হইল কিছু সংখ্যক নেতারা সমাজের মধ্যে, এরা সমাজের মধ্যে নেতৃত্ব দিব যে এরারে দেখলে পরে মানুষে সম্মান দিব বয়ে। আমি যদি তারে সম্মান দেই না, আসসালামু আলাইকুম 3.5 লম্বা সালামটা দেই না, আমারে ভাড়া মারে ভাতালো লই যাব গিয়া, আমার রেফ কিছু ঢুকাই দিব, আমার ডাকাতির কিছু ঢুকাই দিব। এই কারণে আসসালামু আলাইকুম ভাই সাহেব বালানি, ভাবি বালা আসেননি, চা বাতি যাওগল বাতি যাওগল বালা আসেননি, আর খালি ফিস চেতে যায়, আর এমনি কয় খাই অনেক গুতা মইরা লও। কয় না আছে কিনা? আছে না? এদের কারণে আযাব আর গজব। ও উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি ওয়া যাহারাতিল কাইনাতু ওয়াল মাআদিব, আরেকটা খারাপ হইল সমাজের মধ্যে একদল মানুষেরা জন্ম নিব, হায় হায় রে কি কইতাম, সাওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি ওয়া যাহারাতিল কাইনাতু ওয়াল মাআদিব, গান বাজনার ব্যাপক প্রসার লাভ করব। কয়েন গান বাজনা আছে কিনা নাই? আরো দূরে কোন গান বাজনা আছে কিনা নাই? সমাজের মধ্যে ব্যাপকভাবে গান বাজনা হইব। আগে তো মানুষে ঘরের ভিতরে গান গাইতো, নাইলে কোনো জায়গার মধ্যে গিয়ে সেরে গান গাইতো। এখন আলহামদুলিল্লাহ আল্লাহ মানুষের ফকটে ফকটে গান হয় না? আসেনি না? আসে না? মসজিদের মধ্যে মসজিদ বানানো হয়েছে নামাজের লাগি, কোরআন শরীফ তেলাওয়াত করার লাগি, জিকির করবার লাগি। এখন মসজিদের ভিতরে গান হয়, র্যাং ঢিং টোন দেওয়া দিছে গান বাজনা, আর একসাথে 5টা 7টা কল আইছে বন্ধ করছিল না, আর মসজিদের মধ্যে এখন গান বাজনা চলছে। হয় কেনা? হয় না? এদের কারণে আযাব আর গজব। আল্লাহ ওয়া যাহারাতিল কাইনাতু ওয়াল মাআদিব ওয়া শুরিবাতিল খুমর। আপনারা বক্তা আইছেন, এখন খালি তরজমাটা কইয়ে দিব। বক্তা সবার কাছে অনুরোধ, মেহরবানি করে বেজার হইয়েন না। আমি বুড়া মানুষ, আপনি জোয়ান মানুষ, আমি বুড়া মানুষ, আপনি জোয়ান মানুষ, 2-3 মিনিট খাইয়া লাই আপনার, ঠিক না বেটি? আল্লাহ ও উকরিমার রাজুলু মাখাফাতা ওয়া যাহারাতিল কাইনাতু ওয়াল মাআদিব শুরিবাতিল খুমর, মানুষে বেশি বেশি করে মদ খাইব। কয় না আমাদের সমাজের মধ্যে মদ খাওয়া নাই? মদ খাওয়া আছে। এদের কারণে আযাব আর গজব। শুরিবাতিল খুমর ওয়া লাআনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, এটা হলো 15 নম্বর আর খারাপ। এটা খারাপ সমাজের মধ্যে একদল মানুষের জন্ম হইব, এরা মানুষে অতীতে যারা নাকি বুজুর্গরা গেছেন, আল্লাহওয়ালারা গেছেন, বড় বড় আলিম উলামা গেছেন, এরারে কি করতো? এরারে লানত করে, এরারে গালিগালাজ করব। মদনী কাফির, তানবী কাফির, ইলিয়াস কাফির, দেওবন্দি কাফির, তবলিগি কাফির। মাথুন না? এটা কয় কিনা? কয় না? এটা কয় না? কয় না? আর ওখানে একদল বাড়িছে হযরতে আবু হানিফা, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, বড় বড় ইমামগণ, এরার ফায়ের দুলার সমানও না। যেটানতে ইডেনতে এরা কি করে? সমালোচনা করে। এরা গুমরা, এরা গুমরা। তুই যে গুমরা বলতে ফায়ের দুলার সমান হইতে পারছ না। আমাদের সমাজের মধ্যে আছে কিনা? আছে না? এই যে 15টা খারাপি আপনারা কয়েন বুকটার মধ্যে হাতটা দেয়া, 15টা খারাপি আমাদের সমাজের মধ্যে দেখা দিছে কিনা? আরো ধরে কন, আওয়াজ করে কন, ভয় করেন না। যারা ভয় করতে হয় এরা এখন আপনারা ভয় করে, ঠিক না বেঠি? কাজেই ভয় করেন না। এই খারাপিগুলো আসেনি না সমাজ?
সমাজের মধ্যে এই খারাপিগুলো আছে। কাজী ভাইয়েরা আমার, কিয়ামত কাছাইতেছে আর আযাবার গজব কাছাইতেছে। আল্লাহ তুমি আমাদেরকে কথাগুলা বুঝবার আর আমল করার তৌফিক দান করো, সবাই কোনা আমিন। আল্লাহ আযাবার গজব থেকে আমাদেরকে বাঁচাও, আর এই যে খারাপিগুলো আমরার মধ্যে আছে এগুলা দূর করে দিবার তৌফিক দান করো, সবাই বলে আমিন। আরো দূরে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।